যে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হচ্ছে, এরপরেই তার নামে 18 জন ব্যক্তি তিনি নাকি শ্রম আইন মানেননি এবং একই সাথে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছেন, নানান অভিযোগ এনে 18 জন ব্যক্তি তার নামে মামলা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার স্থগিত করার ব্যাপারে কোনো এখতিয়ার আপনার আছে কিনা বা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা তাদের এই বিষয়ে আপনার কোনো এই চিঠির বিষয়ে বা এই খোলা চিঠির বিষয়ে আপনার কোনো আপনি আমলে নিয়েছেন কিনা বিষয়টি? আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার আসল কারণ জানালেন গণ অধিকার পরিষদের রাশেদ ভাই। আর এইদিকে ডক্টর ইউনূসের মামলার বিষয়টি নিয়ে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমাণ দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি ডক্টর ইউনূসের মামলার বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের রাশেদ ভাই কি বলেছেন সেই ভিডিওটি। ডক্টর ইউনূসকে কি আসলেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হচ্ছে? ইতিমধ্যে নানান ধরনের গুজব আমরা শুনতে পাচ্ছি। তাকে নাকি প্রধান করে 37 সদস্য বিশিষ্ট একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নাকি প্রকাশিত হয়েছে। তা আমার প্রশ্ন হলো যে এটি আসলে কারা প্রকাশ করলো? মূলত বাংলাদেশে যে যুগপৎ আন্দোলন চলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে, এই আন্দোলনকে এক ধরনের হালকা করার জন্য এবং গুরুত্বহীন করার জন্যই এই ধরনের ষড়যন্ত্র চলছে এবং নানান ধরনের কথাবার্তা চলছে। বিষয়টি এরকম যে এই দাবিকে এক ধরনের হাস্যরসাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া এবং ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দাবি করে তাকে এক ধরনের বিতর্কিত পর্যায়ে নিয়ে যাওয়া। দেখেন, যে গুজবটি ছড়িয়ে পড়লো যে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হচ্ছে, এরপরেই তার নামে 18 জন ব্যক্তি তিনি নাকি শ্রম আইন মানেননি এবং একই সাথে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছেন, নানান অভিযোগ এনে 18 জন ব্যক্তি তার নামে মামলা করেছে। মূলত এরকম একটি মিথ্যা গুজব ছড়িয়ে যে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হচ্ছে, সেই গুজব ছড়িয়ে এরকম মামলা দেয়া হলো এবং তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য। এর পিছনে আরেকটি কারণ রয়েছে এই মামলা দেওয়া এবং এই গুজব ছড়ানো যে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছে। সেটির অন্যতম কারণ হলো যে 160 জন বিশ্ব নেতা ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন এবং সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার এটি লঙ্ঘিত হচ্ছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের জন্য আগামীতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। এই যে 160 জন বিশ্ব নেতা বিবৃতি দিয়েছে ডক্টর ইউনূসের পক্ষে এবং তাকে সমর্থন জানিয়ে, এবং তার উপর বাংলাদেশে যে ধরনের দমনপীড়ন চলছে এই দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে, সেখানে 100 জন নোবেল বিজয়ী এবং বারাক ওবামা থেকে শুরু করে এরকম বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিমহল তারা কিন্তু রয়েছে। তো এই বিবৃতি দেখার পরে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। সরকার মনে করছে যে আমেরিকার প্রথম পছন্দ ডক্টর ইউনূস, যেহেতু এখন জো বাইডেন তিনি কিন্তু বারাক ওবামার শিষ্য এবং বারাক ওবামা যেভাবে পরামর্শ দেয় জো বাইডেন অনেকটা সেইভাবেই চলে। সেই জায়গায় যখন বারাক ওবামা আলাদাভাবে একটি চিঠি দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে সরাসরি সমর্থন জানিয়েছেন, সেই জায়গা থেকে সরকার এখন এক ধরনের বার্তা পেয়ে গিয়েছে যে আগামীতে আমেরিকা ডক্টর ইউনূসকে পছন্দ করতে পারে এবং আমেরিকা চাপ দিতে পারে যে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হোক। তো আগে থেকেই সরকার একটি পলিসি নিয়েছে যে ডক্টর ইউনূসকে এক ধরনের বিতর্কিত করে ফেলা এবং মামলা দিয়ে তাকে জেলে ঢুকানোর একটি ষড়যন্ত্র এই মুহূর্তে করছে। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের কথা হলো ডক্টর ইউনূস বাংলাদেশের একজন গর্বিত সন্তান, একজন শ্রেষ্ঠ সন্তান। ডক্টর ইউনূসকে নিয়ে এই মুহূর্তে ষড়যন্ত্র করে সরকার মানুষের মগজ ধুলাই করতে পারবে না। আজকে দেখলাম প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং থেকেও ইউনূস সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তিনি বলছেন যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নাকি এরকম খয়রাতি করে সাইন বা স্বাক্ষর নেওয়া হচ্ছে তার পক্ষে এই মামলা থেকে নাকি রক্ষা পাওয়ার জন্য। সরকারের বিভিন্ন ব্যক্তি বিশেষ একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে একদম আওয়ামী লীগের যারাই রয়েছে
রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু এই কথা বলছে। তারা ডক্টর ইউনূসকে মূলত ভয় পায়, কারণ ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। তাকে যদি বাংলাদেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধান হিসেবে চায়, আওয়ামী লীগের সমস্যা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন এসছেন তখনই আসলে নামটা বলুন। আমার নাম আরাফাত, এটিএন নিউজে কাজ আচ্ছা। করি। আপনি যখন এসছেন তখনই আসলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন কয়েকটি দেশের 160 জন বিশিষ্ট নাগরিক তারা ডক্টর ইউনূসের বিচার স্থগিত করার আহ্বান জানিয়েছেন আপনার কাছে। একই সঙ্গে তারা বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা বাংলাদেশে সেটি তারা নজরে রাখবেন। তারা বিগত নির্বাচনগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার স্থগিত করার ব্যাপারে কোনো এখতিয়ার আপনার আছে কিনা বা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা তাদের এই বিষয়ে আপনার কোনো এই চিঠির বিষয়ে বা এই খোলা চিঠির বিষয়ে আপনার কোনো আপনি আমলে নিয়েছেন কিনা বিষয়টি? আমার খুব অবাক লাগছে যে ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আর তাছাড়া আমাদের সবকিছু একটা আইন মতো চলে। কেউ যদি এখন ট্যাক্স না দেয় আর যদি শ্রমিকের অর্থ আত্মসাৎ করে, আর শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয়, লেবার কোর্টে যদি মামলা হয়, তা আমাদের কি সেই হাত আছে যে আমরা মামলা বন্ধ করে দেব? আপনারাই বিচার করেন যে একটা মামলা চলমান মামলা, আমাদের দেশে তো আমরা চলমান মামলা নিয়ে আলোচনাও করি না, কারণ এটা সাবজুডিস। যেখানে এটা সাবজুডিস হিসেবে নিজের দেশেই গণ্য করা হয়, সেখানে বাইরের থেকে বিবৃতি এনে মামলা প্রত্যাহার, তা আমি কে মামলা প্রত্যাহার করার? এখানে আমার কোন অধিকারটা আছে আপনারাই বলেন। সে পাওয়াটা দিয়েছেন আমাকে? জুডিশিয়ারি তো সম্পূর্ণ স্বাধীন। একটা দেশ যখন চলে, এখানে জুডিশিয়ারি, এখানে আমাদের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এই তিনটা অঙ্গ একসাথে চলে, কিন্তু একটা আরেকটার প্রতি হস্তক্ষেপ আমরা করতে পারি না। তিনি কি করেছেন, যারা এই বিবৃতি দিয়েছে আমি তাদেরকে আহ্বান করি তারা এক্সপার্ট পাঠাক, তাদের যদি আদর দরদ থাকে তারা লয়ার পাঠাক, এবং যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল দস্তাবেজ তারা খতিয়ে দেখুক, তারাই এসে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে কি না। আমি তাদেরকে সেই আহ্বান জানাচ্ছি, তারা এসে নিজেরা দেখুন। তারা বিবৃতি দিয়ে কি করে একটা মামলা তুলে আমি তো জানি না, কিন্তু তাদের কাছে দেখা দরকার যে এখানে কি কি অ্যানামলিজ আছে, কি কি অসামঞ্জস্যতা আছে। লেবার ল নিয়ে তো, লেবারের অধিকার নিয়ে তো আমাদের অনেক কথা শুনতে হয়। আমাদের মধ্যে আন্তর্জাতিক সেই আইএলওতে সব জায়গায় শুধু নালিশ আর নালিশ। এরকম বহু নোবেল লরেট আছে যারা কারাগারে বন্দীও আছে পরবর্তীতে অনেক কাজের জন্য। এখন একজনের জন্য একেবারে এত এত বিবৃতি না দিয়ে তারা একটা এক্সপার্ট পাঠায়, কাগজগুলো একটু দেখুক, দলিল দস্তাবেজ দেখুক ওনার কি কি কর্মকাণ্ড। তা আমি মনে করি এটা যদি একবার পাঠায় তাহলে আরো অনেক কিছুই বেরোবে, যেটা হয়তো আমরা কখনো এটা হাতই দেয়নি, তাই এরকম বহু কিছু বেরোবে। তা সেটাই তাদের করা দরকার। বিবৃতি না দিয়ে আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি, এই আপনাদের মাধ্যমেই আহ্বান জানাচ্ছি, যারা বিবৃতি দিয়েছে আসেন, আপনাদের এক্সপার্ট পাঠান, তোমার সব কিছু আপনারা যাচাই করে দেখেন। এর থেকে আর কি বলবো? এখন যদি জিজ্ঞাসা করি, আমাদের তো ব্যাংক অনেকগুলি, ব্যাংকে এমডি চাকরি করে একজন ব্যাংকের এমডি, আর ব্যাংকটা কিন্তু সরকারি, এটা কিন্তু মানে সরকারি স্ট্যাটিউটরি বডি, গ্রামীণ ব্যাংক। তার এমডি বেতন তুলতেন সরকারি বেতন। তো সরকারি বেতনভুক একজন ব্যাংকের এমডি বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে ইনভেস্টমেন্ট করে আর বাণিজ্য করে। এই যে শত শত কি ইন্টেলেকচুয়াল যারা বিবৃতি দিলেন, তারা কি কোনোদিন এই কথাটা একবারও জিজ্ঞেস করেছেন যে একজন ব্যাংকে চাকরি করা অবস্থায় আপনি কি করে এত টাকা বিদেশে বিনিয়োগ করলেন, ব্যবসা করলেন, আসা যাওয়া করেন, এত কিছু করেন, কোনো নিয়ম নাই? এ ব্যাপারে কি কেউ খোঁজ নিচ্ছে যে কোত্থেকে টাকাটা আসলো, টাকাটা পেলো কোথায়, কিভাবে এই টাকাটা
উপার্জন করলো, সে কথা কি কেউ আপনারাও কি কখনো জিজ্ঞেস করছেন? করেননি। হ্যাঁ বলেন, করেন। এরকম যদি আমাদের কেউ একটা রাজনীতিবিদ করতো তাহলে কি করতেন? লিখতে লিখতে তো কলম টলম সব শেষ হয়ে যেত। তো কেন করেননি? দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন সবাই, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলছেন। দুর্নীতিবাজ ধরা পড়লে যদি পছন্দের হয় তার কোনো দোষ নাই, অপছন্দের হলে তারে ভালো করে আচ্ছা মতো মানে এই তো অবস্থা আমাদের। তা আমি এটা আহ্বান করবো, আমার এখানে বলার কিছু নেই, যে তারা নিজেরা এক্সপার্ট পাঠাবে, সমস্ত দলিল দস্তাবেজ দেখবেন এবং তারাই বিচার করে যাক যেখানে কোনো অপরাধ আছে কি নাই, বা সাফ কথা। আর নয়তো আমাদের দেশে আইন আছে, আদালত আছে, আমাদের লেবার ল আছে, লেবার কোর্ট আছে, ল উইল টেক ইটস ওন কোর্স। ওকে, এটাই আমার কথা, আর কোনো কথা নেই। তো আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।